ইউনিভার্সিটি লাইফে চিল আর চিল, কোনো প্যারা নাই, কোনো টেনশন নাই। হ্যালো, আসসালামু আলাইকুম বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত নবীন শিক্ষার্থীরা, আশা করি তোমরা আসলে অনেক ভালো আছো। তাই আজকে আর জিজ্ঞেস করলাম না যে কেমন আছো তোমরা, কারণ কেউ হয়তো বা কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয় পেয়েছো, কেউ হয়তো বা পাওনি, বাট ইতিমধ্যে অনেকেই পাবলিক, প্রাইভেট বা ন্যাশনাল কিংবা 7 কলেজে কোনো না কোনো জায়গাতে ভর্তি হয়েছো বা ভর্তি হওয়ার চেষ্টারত আছো। তো কিছুদিনের মধ্যে আসলে তোমাদের ক্লাস শুরু হবে। তো কিভাবে কাটাবে তোমরা তোমাদের বিশ্ববিদ্যালয়ের জীবনটা, বা বিশ্ববিদ্যালয়ের জীবনে অ্যাকচুয়ালি কোন কোন বিষয়ের দিকে শুরুর দিকে খেয়াল রাখা উচিত, বা অনেকেই আছি যে এতদিন একটা পর্যায়ে ছিল, এখন একটা বৃহত্তর পরিসরে চলে আসছো। তো দেখা যায় যে এই বিশ্ববিদ্যালয়ের নতুন পরিবেশের সাথে অনেকেই খাপ খাওয়াতে পারে না, বা কীভাবে আসলে বিশ্ববিদ্যালয়ের লেভেলে পড়াশোনা করা উচিত, এগুলোর ব্যাপারে আসলে তোমাদের অনেকের অজ্ঞতা রয়েছে। যে কারণে অনেকেই কিন্তু শুরুর কয়েকটা মাসে ডিপ্রেশনও চলে যায়, যে অ্যাকচুয়ালি যে এক্সপেকটেশন নিয়ে আমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম, আমার সেই এক্সপেকটেশন হয়তো বা কিছুই পূরণ হচ্ছে না, এরকম একটা ধ্যান ধারণা অনেকেরই আসে। তো যে কারণে বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু করতে যাওয়ার আগে, ক্যাম্পাসে নিজের পদচারণা করার আগে কিছু বিষয় আসলে আমি তোমাদেরকে ফোকাস করতে চাই বা জানাতে চাই, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে, যাতে করে বিশ্ববিদ্যালয়ে গিয়ে তোমরা স্যার খেয়ে হারিয়ে না ফেলো। এবং আজকে যা বলবো কোনো টিচার হিসাবে নয়, সিম্পলি তোমাদের বড় ভাই হিসাবে বা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাই হিসাবে তোমাদেরকে কিছু অ্যাডভাইস করবো, আরও অনেকেই করে, এবং এগুলো জেনে শুনেই তোমাদেরকে আসলে বিশ্ববিদ্যালয় পর্যায়ে যাওয়া উচিত বা ক্লাস শুরু করা উচিত। তাহলে অ্যাটলিস্ট ওই এক্সপেকটেশন গ্যাপের যে ব্যাপারটা, সেই গ্যাপটা কিন্তু আসলে ঘটবে না। আর বিশ্ববিদ্যালয় অনেক বড় একটা পরিসর, এটা অনেকটা হচ্ছে গিয়ে যে নদীর মাছ যেমন সমুদ্রে গেলে হাউতাস করে, ঠিক সিমিলারলি তোমরাও এতদিন স্কুল কলেজে পড়াশোনা করে এখন গিয়েছো বিশ্ববিদ্যালয়। দ্যাট মিনস সেই নদীর মাছ সমুদ্রে গেলে যে অবস্থাটা হয়, তোমাদের জন্য কিন্তু এখন তাই। কারণ এত বড় পরিসর, এত বড় এরিয়া, এত ডিপার্টমেন্ট, এত স্টুডেন্ট, এত টিচার, আবার আলাদা করে হল, এই জায়গা ওই জায়গা, মানে নানান একটা বড় একটা বিশাল একটা কর্মযজ্ঞ। তো এই কর্মযজ্ঞের মাঝে অনেকে আসলে নিজেকে হারিয়ে পরে খুঁজতে চেষ্টা করে আর কি। তো তোমাদের যাতে এরকম পরিস্থিতি না হয়, তার জন্যই আজকে দিক নির্দেশনামূলক কিছু কথাবার্তা তোমাদের বলবো। আশা করছি তোমাদের এগুলো বিশ্ববিদ্যালয়ের জীবনটা সুখকর করবে কিনা সঠিক আমি জানি না, কিন্তু অনেকটাই তোমাদের জন্য উপকার হবে। তাহলে চলো আমরা সেই জিনিসগুলো শুরু করি। ক্যাম্পাসে এখন তোমরাই কিন্তু নবাগত বা একদম নবীন বা ফ্রেশার, তাই না? তাই তোমাকে এটা মনে রাখতে হবে যে ক্যাম্পাসে তুমি ছাড়া বাকি সবাই তোমার সিনিয়র। কেননা তুমি কিন্তু তোমার ব্যাচমেটকেও এখনও চিনে ওঠো নাই, তাই না? সো কারণ সবাই যেহেতু এখানে নতুন, তাই সেফ জোনে থাকার জন্য অপরিচিত জন যেই হোক না কেন, তাকেই কিন্তু তোমার আপনি বলে সম্বোধন করা উচিত। এবং এটা কিন্তু একটা নর্মাল শিষ্টাচার, আমরা জানি যে অপরিচিত জনকে আপনি বলুন। কারণ তুমি তোমার ইউনিভার্সিটি ক্লাসরুমেও দেখবা সিনিয়র প্রফেসররা পর্যন্ত তোমাদেরকে আপনি করে বলতেছে। এতে করে কিন্তু সম্মানহানি হওয়ার কোনো ব্যাপার নাই, বরঞ্চ তোমার সম্মানটা বাড়তেছে। ঠিক আছে, তুমি তোমার ফ্রেন্ডদেরকে তুমি করে বলো, যাদেরকে চিনতেছো, কোনো সমস্যা নেই। বাট যেহেতু বিশ্ববিদ্যালয় পর্যায়ে ম্যাক্সিমামই তোমার সিনিয়র থাকবে, এখন তোমরাই হচ্ছে গিয়ে নতুন ব্যাচ, তাই এই ন্যূনতম শিষ্টাচার বোধগুলো কিন্তু আমরা তোমাদের থেকে আশা করতেই পারি। কারণ হয়তোবা অনেক সিনিয়র তোমাকে এই ব্যাপার নিয়ে রাগ করবে না, কিন্তু মনে মনে রাগ করতে পারে যে একটা জুনিয়র প্রথম দেখাতে আমাকে তুমি করে বলে ফেলছে। অনেক সিনিয়রদের সাথে তোমাদের অনেক ভালো সম্পর্ক পরবর্তীতে হয়ে যেতে পারে, সেক্ষেত্রে অন্য হিসাব, বড় ভাই বড় আপুদেরকে তুমি করে বলা যায়, সেটা পরবর্তীতে। কিন্তু একদম নতুন অবস্থায় তুমি কাউকে চিনো না, হুট করে গিয়ে বললে এই তুমি কেমন আছো, বা এই তোমার বাসা কোথায়, অথচ দেখা গেল যে সে 3rd ইয়ার বা 4th ইয়ারে পড়ে। আমাদের সাথে কিন্তু এই ধরনের এক্সপিরিয়েন্সগুলো প্রতি বছর ঘটে আর কি। সো এই মিনিমাম শিষ্টাচার বোধগুলো তোমরা যদি বজায় রাখতে পারো, তাহলে আশা করছি অ্যাটলিস্ট একদম শুরুতেই সিনিয়র এবং জুনিয়রের মধ্যে যে ঝামেলাটা সৃষ্টি হয়, সেই ঝামেলাটা কিন্তু সৃষ্টি হবে না। এরপর যে কাজটা তোমাদের করা উচিত, সেটা হচ্ছে গিয়ে যত দ্রুত সম্ভব তোমাদের সিনিয়র যারা রয়েছেন, সেটা ডিপার্টমেন্টের হতে পারে বা ইউনিভার্সিটির অন্য কোনো ডিপার্টমেন্টেরও হতে পারে, এবং সেই সাথে তোমার ব্যাচমেটদের সাথে একটা সুসম্পর্ক গড়ে তোলা। কারণ এই সামাজিকতার বন্ধনটাই কিন্তু তোমাকে যে কোনো বিপদ আপদে হেল্প করবে। কারণ তোমার ডিপার্টমেন্টের সিনিয়র এবং তোমার ব্যাচমেটরাই কিন্তু তোমার ইউনিভার্সিটিতে সবচেয়ে আপন। তো যে কারণে যত দ্রুত সম্ভব তাদের সাথে মিশে যেতে পারবা, যত দ্রুত সম্ভব তাদের ছোট ভাই ছোট বোনের মতো করে মিশতে পারবা, দেখবা তত দ্রুত তোমার ইউনিভার্সিটি লাইফটা এনজয়েবল হচ্ছে। আদারওয়াইজ তুমি যদি একা একা চলো, বা কারোর সাথে তোমার মিশতে হেসিটেট ফিল হয়, বা তুমি অনেকটা ইন্ট্রোভার্ট টাইপের ছিলা আগে, এতে করে কিন্তু দেখা যাবে যে
অনেকটাই সমস্যায় পড়তে হবে, ঠিক আছে? কারণ বিশ্ববিদ্যালয় পর্যায়টা আমি আগেই বলেছি অনেক বিশাল একটা জায়গা। সো এই জায়গাতে নিজেকে হারিয়ে ফেলাও অসম্ভব কিছু না, ঠিক আছে? হারিয়ে ফেলা বলতে প্লেস থেকে হারাচ্ছ সেটা বোঝাচ্ছি না, নিজেকে আমরা অনেক সময় কীভাবে যেন হারিয়ে ফেলি, যে আমি কোথায় ছিলাম আসলে কোথায় চলে আসছি। যে কারণে এই সিনিয়র জুনিয়র বন্ডিং এবং সেই সাথে নিজের ব্যাচমেটদের সাথেও ভালো একটা সম্পর্ক বজায় রাখা উচিত। এতে করে তোমারই লাভ হবে, যে কোনো ব্যাপারে, সেটা পড়ালেখা হোক, পারিবারিক হোক, সামাজিক হোক, যে কোনো ব্যাপারেই হেল্প হবে। বিশেষ করে ঢাকার বাইরে থেকে যারা আসছো তাদের জন্য তো এটা মাস্ট, কারণ তোমরা আব্বা আম্মা পরিবার ছেড়ে ঢাকা শহরে আসবা বা বিভিন্ন জেলা শহরে যাবা, যেহেতু অন্যান্য ভার্সিটিতে অনেকে যাবা, ঢাকা থেকেও বিভিন্ন জেলাতে অনেকে যাবে, তো সেই জায়গাতে কিন্তু তোমার এই আশেপাশের মানুষজনগুলোই কিন্তু তোমার সবচেয়ে আপনজন। তাই এদের সাথে যতটুকু ভালো সম্পর্ক তুমি মেনটেন করতে পারবা, তোমার ইউনিভার্সিটি লাইফটাও ততটা আনন্দময় হয়ে উঠবে। স্কুল কলেজ পর্যায়ে এরকম আমাদের কিছু ফ্রেন্ড থাকি সবসময়, তাই না, যে তারা একা সব কিছু পড়াশোনা করে, একা নোট করে, তার গোপন সেই নোটটা কারোর সাথে শেয়ার করে না। তো এই যে এই ধরনের পার্সন যারা আছো বা ছিলে, তাদের এই মেন্টালিটিটা স্যার চেঞ্জ করতে হবে। কারণ বিশ্ববিদ্যালয়ে এই একলা চলো নীতিতে মানে সারভাইভ করা অনেক কষ্টকর হবে, তা তুমি যত ট্যালেন্টেডই হও না কেন, রিয়েলি এটা কষ্টকর হবে। কারণ বিশ্ববিদ্যালয়ে হচ্ছে গ্রুপিং পড়াশোনাটা সবচেয়ে বেশি উপকারী, ঠিক আছে? এখানে মানে তুমি কাউকে দেখালে সে তোমার থেকে বেশি সিজিপিএ পেয়ে যাবে, এই ধরনের ন্যারো মাইন্ডেড যতক্ষণ থাকবা তুমি, ততক্ষণ কিন্তু দেখবা তোমার আশেপাশের মানুষগুলো তোমার থেকে ডিটাচড হয়ে গিয়েছে। তখন এক সময় গিয়ে কিন্তু তুমি নিজে একা একা কিন্তু অনেক জিনিসই বুঝবা না। আমি আগেই বলছি, তুমি যত ট্যালেন্টেডই হও, আমরা এরকম অনেক দেখেছি যে অনেক ভালো ভালো স্টুডেন্টরাও কিন্তু ইউনিভার্সিটি পর্যায়ে এসে ঝরে পড়েছে, শুধুমাত্র এই মানে যেটা বললাম আমি, সবার সাথে একটা যে মেলবন্ধন বা মিশে কোনো কাজ করার ব্যাপারটা, গ্রুপ স্টাডি করার ব্যাপারটা এই জায়গা থেকে অনেকটাই দূরে ছিল বলে। তাই এই একলা চলো নীতি কিন্তু বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে চলবে না, এতে করে তোমার সারভাইভ করা অনেকটাই কষ্টকর হয়ে যাবে। তাই যেটা করতে হবে, আগেই বলেছি, সবার সাথে মিশতে হবে এবং সর্বোপরি একটা পড়াশোনার গ্রুপ তৈরি করে ফেলতে হবে। এটা হয়তো একটু সময় লাগবে, কারণ তুমি প্রথম অবস্থাতে বুঝবা না কে কীরকম, বাট তারপরও কয়েকটা দিন গেলে বা 15-20 দিন গেলে বা সেমিস্টারের মাঝামাঝি সময়ের মধ্যে গেলেও তুমি বুঝতে পারবে আসলে কারা কীরকম, বা অ্যাটলিস্ট তোমার মেন্টালিটির কারা। কারণ অ্যাকচুয়ালি মানুষ সবার সাথে ক্লোজ হয় না, সেম মেন্টালিটি যারা থাকে তাদের সাথে ক্লোজ হয়, দ্যাটস ফাইন। তো এরকম একটা গ্রুপ 5 জন হতে পারে, 10 জন হতে পারে, তুমি তৈরি করে নিতে পারো তোমার পড়াশোনার হেল্পের জন্য। তারা তোমাকে হেল্প করবে, তুমি তাদেরকে হেল্প করবা। বাট এর মানে এই নয় যে তোমার কার্যক্রমটা শুধু তোমার গ্রুপের মধ্যে সীমাবদ্ধ থাকবে। তুমি কিন্তু ক্লাসে যে কাউকে হেল্প করতে পারো, আবার তুমিও চাইলে ক্লাসে যে কারো কাছ থেকে হেল্প চাইতে পারো। এতে করেই দেখবা যে সবার মধ্যে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে এবং যে কোনো সমস্যাতে সবাই সবাইকে কিন্তু তোমরা হেল্পও করতে পারতেছো। আর আরেকটা জিনিস, ইউনিভার্সিটিতে কিন্তু টিচাররা তোমাকে ধরে ধরে স্যার প্রবলেম সলভ করাই দিবে না, প্রবলেম কিন্তু নিজেদেরই সলভ করতে হবে। আর ওই নিজেদের প্রবলেম সলভ করতে গিয়ে কিন্তু দেখা যাবে যে তুমি হয়তো বা পারতেছো না, বাট তোমার ক্লাসের কেউ না কেউ পারতেছে। আবার কোনো একটা প্রবলেম তুমি শুধু সলভ করতে পারতেছো, বাকিরা পারতেছে না। এমত অবস্থায় তুমি সলভ করে তোমার কাছে রেখে দিলা, চুপ করে কারোর সাথে শেয়ার করলা না। সো তুমি যখন পারবা না, তোমার সাথেও কিন্তু অন্যরা শেয়ার করবে না। তাই বিশ্ববিদ্যালয়ে একটু ব্রড মাইন্ডেড হইতে হবে, ঠিক আছে? ওই আগের সেই পড়াশোনা পারলে আমি কিছু পারি না এই ধরনের মনোভাব দেখানো বা চুপি চুপি পড়াশোনা করার ব্যাপারটা, এটা আসলে হয়ে ওঠে না। যারা এরকম করতে চায়, অনেকে শুরুর দিকে করতে চাইবে, কিন্তু আসলে পরবর্তীতে দেখবা যে এগুলা খুব একটা কাজে লাগতেছে না, সেই কারো না কারো হেল্পেই তোমার চলতে হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শুরুর দিকে, সেমিস্টারের শুরুর দিকে বা ইয়ারের শুরুর দিকে পড়াশোনার চাপ স্বাভাবিকভাবে একটু কম থাকে। তো এই যে এই সময়টা কিন্তু আসলে তোমরা যে ফ্রি টাইম থাকে বা ক্লাসের ব্রেক থাকে, সেই ব্রেকে কিন্তু যেহেতু নতুন বিশ্ববিদ্যালয়, নতুন জায়গা, নতুন ক্যাম্পাস, তোমাদের ফ্রেন্ডদেরকে নিয়ে কিন্তু তোমরা বিভিন্ন জায়গাতে এক্সপ্লোর করতে পারো। বিশ্ববিদ্যালয়ের কোন জায়গাতে কি আছে এগুলো কিন্তু তোমরা ঘুরে বেড়াতে পারো, বা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের যে সকল জায়গাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু তুমি ঘুরতে যেতে পারো। সেই সাথে তুমি বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন জায়গাতে তোমরা লাঞ্চ করতে পারো, নাস্তা করতে পারো, বা যে কোনো সময় মজার মজার বিভিন্ন খাবার খেতে পারো। এটাও কিন্তু একটা অন্যরকম আনন্দ এবং অভিজ্ঞতার সঞ্চার করবে তোমার মধ্যে, যে তোমার বিশ্ববিদ্যালয় এত কিছুতে পরিপূর্ণ, ঠিক আছে? এবং এটা আসলে শুধুমাত্র যে সারাদিন রাত পড়াশোনাই করতে হবে বিশ্ববিদ্যালয়ে তা না, মানে এর সাথে সাথে কিন্তু এই ধরনের চিত্ত বিনোদনের যে ব্যবস্থাগুলো এগুলোও কিন্তু করা লাগবে। লাইক আমরা যখন ক্যাম্পাসে ছিলাম, মানে একটু অফ পিরিয়ড পেলেই দেখা যেত গিয়ে পুরান ঢাকায় চলে যেতাম লাঞ্চ করার জন্য কোনো দিন, বা মুভি চললে ফ্রেন্ডরা দেখতাম যে মুভি দেখতে চলে যেত বলাকা সিনেমা হলে বা সিনেপ্লেক্সে। দ্যাট মিনস যে যার যার মতন, কেউ হয়তো বা পাবলিক লাইব্রেরিতে চলে যেত, হ্যাঁ, কেউ হয়তো বা দেখা যেত যে টিএসসিতে নাটক হচ্ছে, সেই নাটক দেখতে চলে যাচ্ছে, কনসার্ট হচ্ছে, কনসার্ট দেখতে চলে যাচ্ছে। তো এরকমই আর কি, তুমি তোমার মতো করে তোমার বিনোদনের জায়গাটা কিন্তু খুঁজে
বের করা লাগবে, তাতে করে তোমার ইউনিভার্সিটি লাইফটা বোরিং হবে না। পড়াশোনার পাশাপাশি কিন্তু চিত্ত বিনোদনেরও দরকার আছে। ইউনিভার্সিটি লাইফে চিল আর চিল, কোনো প্যারা নাই, কোনো টেনশন নাই, তাই না? এগুলাই আসলে তোমরা কিছুদিন আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোচিংয়ের ভাইয়াদের কাছ থেকে শুনে আসছো। আমি এক সময় বলছি যখন আমি অ্যাডমিশনে ক্লাস নিতাম, বাট যাই হোক, ওই মোটিভেশনের ফলেই কিন্তু তোমরা এখন বিশ্ববিদ্যালয়ে অনেকে চান্স পাইছো, তাই না? বাট এবার আসছে আসলে আসল সত্যি কথাটা বলার জন্য। ভাই, বিশ্ববিদ্যালয়ে চিল, কাক, কোকিল, ময়না সব কিছুই কিন্তু আছে, ঠিক আছে? শুধুমাত্র চিল নাই। সো চিলের সাথে এখানে প্যারাটাও আছে, কারণ এটাই সত্য কথা, যেহেতু তুমি একটা বড় লেভেলে আসছো। সো তোমাকে এখানে অবশ্যই পড়াশোনাটা একটু বেশিই করতে হবে, এটাই স্বাভাবিক। পড়াশোনার আর কোনো কমতি নাই, বয়স যত বাড়বে পড়াশোনা কিন্তু আসলে ততই বাড়বে। তো এই সময় আসলে পড়াশোনাটা একটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় অনেকের কাছে, কারণ প্যাটার্নটা কিন্তু একটু ডিফারেন্ট। কেননা তুমি ইন্টারমিডিয়েট বা স্কুল লাইফে সেম প্যাটার্নেই সব বইয়ের পড়াশোনা করতা, কিন্তু ইউনিভার্সিটি লাইফে কিন্তু এক একটা কোর্সের জন্য এক এক রকমভাবে পড়াশোনা করতে হবে। দ্যাট মিনস কোনো টিচার হয়তো বা দেখা যাবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন হুবহু তুলে দিচ্ছে, কোনো টিচার হয়তো বা দেখা যাচ্ছে একদম নতুন প্রশ্ন তোমার সামনে তুলে ধরতেছে, কোনো টিচার হয়তো বা আছে আবার একটু হাতের লেখা বেশি সুন্দর চায়, কোনো টিচার হয়তো বা চায় একটু ব্যাখ্যাটা বেশি ভালো হোক। তো এই যে এক এক টিচারের এক এক কোর্সের জন্য তোমাকে এক একভাবে প্রস্তুতি নিতে হবে। সো বিশ্ববিদ্যালয়ের জন্য এটা ফার্স্ট রুলস পড়াশোনার ক্ষেত্রে, যে প্রত্যেক সাবজেক্টের জন্য সেমভাবে প্রিপারেশন নেওয়া যাবে না। এখন কথা হচ্ছে যে আমরা তো জানি না কোন টিচার কীরকম পড়ায়। এর জন্য যে টিপসটা বা আমি আমার দিক থেকে যেটা কাজে লাগিয়েছি সেটা হচ্ছে ইমিডিয়েট সিনিয়র ব্যাচ। দ্যাট মিনস তোমরা অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আছো 27তম ব্যাচ, তোমরা 26তম ব্যাচ বা 25তম ব্যাচের কোনো বড় ভাইয়া বা আপুর সাথে কথা বলে নিবা যে আমাদের তো এই স্যার ক্লাস নিচ্ছেন এই কোর্সটা, উনি কীভাবে পড়াতো বা ওনার কোর্সে কী কী করলে আমরা ভালো মার্কস পেতে পারি। এইভাবে তাদের কাছ থেকে যদি তুমি টিপস নাও তাহলে দেখা যাবে যে সেই অনুযায়ী তুমি নিজেকে প্রিপেয়ার করতে পারবে, ঠিক আছে? এমনও দেখা গিয়েছে যে কোনো টিচার একদম আগের ব্যাচে যে কোশ্চেনটা মিড টার্মে দিয়েছিল তোমাদেরকেও সেটাই মিড টার্মে দিয়ে দিতে পারে। এই কারণে কিন্তু অবশ্যই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করার দিকে জোর দিতে হবে। বিভিন্ন ভাইয়াপুদের কাছেও পাওয়া যায় এবং ফটোকপির দোকানেও কিন্তু এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো পাওয়া যায়। তবে এটা কিন্তু আবার সব সাবজেক্টের জন্য করা যাবে না, অবশ্যই তোমার মেন বইটা বা টিচাররা ক্লাসে যা পড়াচ্ছেন তা ভালোভাবে দেখতে হবে। তার পাশাপাশি তুমি চাইলে একটু দেখে না মানুষ যে কীরকম কোয়েশ্চেন হয়, সেগুলোর জন্য কিন্তু তুমি ওগুলো দেখতে পারো। আরেকটা চ্যালেঞ্জিং পার্ট হবে যেটা যে বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগ ডিপার্টমেন্টেরই কোর্সগুলো কিন্তু ইংরেজিতে, বাট ম্যাক্সিমাম তোমরা হচ্ছে এগুলো বাংলা ভার্সনের স্টুডেন্ট ছিলা। তো এটা শুরুর দিকে একটু সমস্যা হয়, বাট আস্তে আস্তে কিন্তু এই সমস্যাটা কেটে যায়, আমাদেরও হয়েছে। এর জন্য যেটা করতে হবে, তোমার ফুললি ক্লাসের দিকে কনসেন্ট্রেট করতে হবে, কারণ টিচার ক্লাসে ওই বইয়ের পড়াটা সামারি করে দেয়। সো ক্লাসটা ভালো মতো করলে, সেই অনুযায়ী নোট ডাউন করলে তোমার বইটা পড়তে সুবিধা হবে। এই জন্য ইউনিভার্সিটিতে ক্লাস করা মাস্ট, কারণ বিশেষ করে যারা পাবলিক এবং প্রাইভেটে আছো তাদের কিন্তু আলাদা করে কোনো প্রাইভেট পড়া লাগে না, কারণ টিচার ক্লাসে যা পড়াবে তোমার পরীক্ষাতে তাই আসবে। সো তুমি সেই ক্লাসের লেকচারটা ভালো মতো করে তারপরে সেই অনুযায়ী বাসায় যদি একটু পড়ে নাও তাহলে কিন্তু তোমার জন্য হয়ে যায়। অনেকে জিজ্ঞেস করে যে বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে কি সারাদিন পড়াশোনা করা লাগে? অবশ্যই না, রেগুলারলি যদি তুমি 2 ঘন্টা পড়াশোনা করো দ্যাট ইজ এনাফ ফর ইউ। সো অনেক কথাই বললাম আসলে, নিজের মন থেকে যতটুকু এসেছে। এরপরও অনেক কিছু তোমাদের জানার থাকতে পারে, সেই সকল জিনিস তোমরা কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারো, আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমাদের সকলের বিশ্ববিদ্যালয়ের জীবন সুন্দর হোক, সুখী হোক, এমনটাই কামনা করছি। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।